গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ সকাল সকাল চলে এলাম খুবই খুশির খবর নিয়ে। ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট, ডাব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট, মেন রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, 2024-এর নোটিফিকেশান, আরও অন্যান্য নোটিফিকেশান, সমস্ত কিছুর খবর নিয়ে চলে এলাম আজ খুবই সকাল সকাল। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সব নোটিফিকেশনগুলো চলে যাবে আমার নোটিফিকেশনগুলো ভিডিওর। তো যাই হোক বন্ধুরা, শুরু করছি আজ ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান নিয়ে। প্রথমেই শুরু করছি ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর রেজাল্ট নিয়ে, ফাইনাল রেজাল্ট নিয়ে। তো নীলাদ্রি স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, ওনার চ্যানেলে একজন জিজ্ঞেস করেছিলেন আগস্ট মাসের মধ্যে যদি রেজাল্ট আসতো ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ সি, তাহলে আজকেই আসতো। আজকে তো রেজাল্ট এলো না স্যার, আপনার কাছে কিছু নতুন কোনো আপডেট আছে? গ্রুপ সি ফাইনাল রেজাল্ট এবং গ্রুপ ডি মেন রেজাল্ট কবে আসতে পারে? তো স্যার বলেছেন, এখন থেকে প্রায় 5 ঘন্টা আগে উনি উত্তর দিয়েছেন, ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ সি এর রেজাল্ট তৈরি হয়ে গেছে। এই সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গত বুধবার ও আগামী শুক্রবার ছুটি মেরিট লিস্ট তৈরির পরে ক্যান্ডিডেটদের র্যাঙ্ক ও প্রেফারেন্স ম্যাচ করে সার্ভিস অ্যালটমেন্ট করতে 2-4 দিন সময় লাগে। কাজেই সামনের সপ্তাহে আশা করা যাক। সরকারি অফিসের কাজে সঠিক তারিখ এভাবে বলা যায় না, কারণ মাননীয় চেয়ারম্যান বা কোনো মেম্বার একদিন অনুপস্থিত হলেই রেজাল্ট বের হতে একদিন দেরি হয়ে যেতে পারে। কাজেই সামনের সপ্তাহে না বের হলে হই হই শুরু করবেন না। এখানে তার কারণ জানতে চেয়ে আবার পোস্ট করবেন না, দয়া করে একটু ধৈর্য ধরবেন, আরও 2-1 দিন রেজাল্ট বেরিয়ে যাবে। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোনোর খুবই সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ বা তারপরে যদি না বেরোয় 2-1 দিনের মধ্যে দিন, উনি বলেছেন 7 থেকে 10 দিনের মধ্যে, আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট, এবং তারপরেই কিছুদিন পরেই ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি এর মেন রেজাল্ট বেরিয়ে যাবে। তো আর গ্রুপ সির পরেই গ্রুপ ডি বেরিয়ে যাবে। আরও একজন জিজ্ঞেস করেছিলেন, স্যার আইডিও, এমবিআই ইত্যাদি যার ইন্ডিকেটিভ নোটিফিকেশান 2024-এ এসেছিল, পূর্ণাঙ্গ নোটিফিকেশান কবে আসবে? পিএসসিতে ওবিসি কেস নিয়ে কোনো ডিসিশন হয়েছে? দয়া করে জানাবেন স্যার। তো স্যার বলেছেন যে পিএসসির ওয়েবসাইটে নজর রাখুন, অক্টোবর অনওয়ার্ডস, মানে অক্টোবরের পরে একে একে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসবে। অক্টোবর এবং তারপরে আর কি একে একে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসবেন। তো আপনাদেরকে পিএসসির ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। অনেক অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া পেন্ডিং আছে, তাদের মধ্যে কোনটা আগে কোনটা পরে বের হবে এটা এখনই বলা সম্ভব নয়। এটা তো সঠিক কথা। আরেকজন বলেছেন যে স্যার ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান কি সেপ্টেম্বর মান্থে আসতে পারে, না ওবিসি কেস পুরোপুরি নাম এটা পর্যন্ত বেরোবে না? স্যার বলেছেন বোধহয় না, মানে সেপ্টেম্বর আসবে না তো বটেই, এবং ওবিসি কেস পুরোপুরি নাম এটা পর্যন্ত, মানে ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান কিন্তু আসবে না, স্যার আগেও বলেছেন অনেকবার। আর 7 থেকে 10 দিনের মধ্যে গ্রুপ সি রেজাল্ট উনি বলেছেন আগে আসবে, 7 থেকে 10 দিনের মধ্যে আসছে, উনি একটা উত্তর দিয়েছেন। এটা তো বলেই দিলাম, এটা হয়ে গেছে। তাহলে আরেকজন জিজ্ঞেস করেছেন ক্লার্কশিপ নিয়ে বলে, স্যার ক্লার্কশিপের রেজাল্ট কি তাহলে সেপ্টেম্বরের লাস্ট উইক? ভ্যাকেন্সি কি 9,000 হতে পারে? তো স্যার বলেছেন সম্ভাবনা কম, সেপ্টেম্বরের লাস্ট উইক সম্ভাবনা কম, কারণ দেখুন এখন অনেকগুলো বেরোতে বাকি আছে রেজাল্ট। ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সিটা বেরোবে ধরুন 7 থেকে 10 দিনের মধ্যে, তার কয়েকদিনের মধ্যে গ্রুপ ডি এর মেন রেজাল্ট বেরোবে ডাব্লিউবিসিএস এর। তারপরেই ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্টটা সেপ্টেম্বরের লাস্টের দিকে বেরোনোর কথা আছে। তাহলে ক্লার্কশিপের রেজাল্টটা এখন বেরোবে না স্যার, যেটা বলছেন আর কি, এখন সম্ভাবনা কম, সেপ্টেম্বরের লাস্ট উইকে বেরোনোর সম্ভাবনা কম। চেয়ারম্যান স্যারও বলেছিলেন সেপ্টেম্বরের লাস্ট উইকে না বেরোলে পুজোর পরে অক্টোবর করে বেরোবে। তো আর স্যার বলেছেন ভ্যাকেন্সি তো 8,000 তো বটেই। আর ডাব্লিউবিসিএস 2023-এর ভ্যাকেন্সি নিয়ে একজন জিজ্ঞাসা করেছিলেন, একজন বন্ধু। তো স্যার বলেছেন যে এই মুহূর্তে কোনো আপডেট নেই ভ্যাকেন্সি সম্পর্কে, এই মুহূর্তে কোনো আপডেট নেই, কারণ এটা চেয়ারম্যান স্যার অ্যাকচুয়ালি জানাতে চাইছেন না। আমি একটা আলোচনা করে দিয়েছি ডাব্লিউবিসিএস 2023-এর ভ্যাকেন্সি নিয়ে, যে বিভিন্ন কারণে চেয়ারম্যান স্যার হয়তো এখন জানাতে চাইছেন না, এটা সিক্রেট ব্যাপার, তাই কোনো খবর কাউকে দিতে চাইছেন না। হয়তো স্যার জানেন, তাও তিনি বলছেন না, বা হয়তো তিনি জানেন না, কারণ যেগুলো গোপন ব্যাপারে সেগুলো চেয়ারম্যান স্যারের কাছেই শুধু থাকে, অন্য কারো কাছে এই খবরগুলো থাকে না আর কি। ভ্যাকেন্সিটা উনি জানাতে চাইছেন না ওবিসি কেসের জন্য, কারণ লিস্ট এদিক ওদিক হতে পারে,
আর এই ভ্যাকেন্সিটা এখন যেহেতু সার্টেন হয়নি বা হয়তো সমস্ত কিছু রিপোর্টেড হয়নি সমস্ত ভ্যাকেন্সি, তাই জানাতে চাইছেন না। যদি জানানোর হয় চেয়ারম্যান স্যার নিজেই মানে নোটিশ দিয়ে জানিয়ে দেবেন সাইটে। আরেকজন বলেছেন যে মিসলেনিয়াসে মুখ থুবড়ে পড়লাম, স্যার যদি দয়া করে বলেন ক্লার্কশিপের মেন পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে। তো স্যার বলেছেন এখনও ক্লার্কশিপের প্রিলিমস ফর্মই বেরোলো না, তাহলে মেন্স তারিখ কী করে বলবো। ঠিকই বলেছেন, তবে ক্লার্কশিপ প্রিলিমের রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বেরোর আশা দূরস্থ বলেই মনে হয়, মানে সেপ্টেম্বরে বেরোবে না বলেই স্যার বলতে চাইছেন আর কি, অর্থাৎ অক্টোবর নাগাদ বেরোবে আর কি। ঠিক আছে। আর হ্যাঁ স্যার আর পিএসসি জেই নোটিফিকেশনে একজন জিজ্ঞেস করেছেন যে বিধানসভা নির্বাচন আগে কি বেরোতে পারে। বিধানসভা স্যার বলেছেন বিধানসভা নির্বাচনটা কোনো ফ্যাক্টর নয়, অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া শুরু হলে যেই ভ্যাকেন্সি রিপোর্টেড থাকলে অ্যাডভার্টাইজমেন্ট বের হবে। তো অর্থাৎ মনে হয় স্যারের কাছে এটা খবর সঠিক নেই। স্যার বলেছেন যে অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া শুরু হলে মানে অক্টোবর অনওয়ার্ডস যদি যেই ভ্যাকেন্সি রিপোর্টেড থাকে তাহলে, হ্যাঁ ভ্যাকেন্সি যদি রিপোর্টেড থাকে তাহলে তো ভ্যাকেন্সি বেরিয়ে যাবে, মানে নোটিফিকেশন বেরিয়ে যাবে। 24 WBCS 2024 নোটিফিকেশন ফুল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে একজন জিজ্ঞেস করেছেন। তো স্যার বলেছেন অক্টোবর অনওয়ার্ডস, ওয়েবসাইটে নজর রাখুন পিএসসি ওয়েবসাইটে। স্যার ক্লার্কশিপের রেজাল্ট অপেক্ষায় আছি। ওবিসি বি হিসাবে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু বর্তমানে আমি ওবিসি এ হয়ে গেছি, তাহলে ক্লার্কশিপে শেষ মেরিট লিস্টে আমি কি হিসেবে সিলেকশন হব একজন জিজ্ঞেস করেছেন। এম ডি আরাফাত এইসব এমন একজন ক্যান্ডিডেট আর কি, নামের ক্যান্ডিডেট। তো স্যার উত্তর দিয়েছেন এই ভ্যাকেন্সি তো আগের, কাজেই আগের কাস্ট হিসেবে আগের কাস্টে বিবেচিত হওয়া উচিত বলে মনে হয়। তো স্যার বলেছেন, তো পরে ভার্ডিক্ট এলে একটা আলাদা ব্যাপার। তো স্যার বলেছেন যেহেতু এই ভ্যাকেন্সিটা আগের, তাহলে আগের কাস্ট হিসেবে যেটা আগের কাস্ট হিসেবে ছিলেন উনি আগের কাস্ট হিসেবে বিবেচনা হবেন। তাহলে একটা ওবিসি নিয়ে একটা উনি উত্তর দিয়েছেন। আর একটা স্যার বলেছেন, স্যার অনেক জায়গা একজন জিজ্ঞেস করছেন, স্যার অনেক জায়গা থেকে বলছে সেপ্টেম্বরে ডাব্লিউবিসিএস এর ফুল নোটিফিকেশন বেরোবে, এটার কি কোনো সত্যতা আছে। স্যার বলে বোধহয় না। স্যার ডাইরেক্ট উত্তর দিয়েছেন আর কি। স্যার নভেম্বর মাসে এক্সাম হবে না এটা ধরেই আমরা চলতে পারি। স্যার বলেছেন হ্যাঁ মনে হয় তাই, নভেম্বর মাসে এক্সাম হবে না ধরে চলতে পারা যায়, কারণ সেপ্টেম্বরে রেজাল্ট বেরোয় না, অক্টোবরে যদি রেজাল্ট বেরোয় নভেম্বর কী করে পরীক্ষা হয়। ডিসেম্বরে পরীক্ষা হবে কিনা সম্ভাবনা কম আছে, যদি অক্টোবরে বা কখন রেজাল্টটা বেরোচ্ছে দেখা যাক। অক্টোবরে যদি রেজাল্ট বেরোয় ধরুন, অক্টোবর মানে অক্টোবরের শেষ দিকে ধরা চলে, তাহলে অক্টোবরের শেষ দিকে হলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি করে হতে পারে তাহলে পরীক্ষা। আমার মনে হয়, আমি জানি না ওটা, আমার মনে হয়। আর আমাদের প্রিয় স্যার একজন জিজ্ঞেস করেন, আমাদের প্রিয় স্যার ক্লার্কশিপ জয়েনিং ইলেকশনের আগে কি সম্ভব বলবেন। স্যার উনি বলেছেন যে আগে রেজাল্ট বেরোনো এখন থেকে জয়েনিং, সে রেজাল্ট কোন মাস নাগাদ বেরোতে পারে ওটা তো স্যার আগেই উত্তর দিয়েছিলেন, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বেরোবে। হ্যাঁ, পিএসসি দ্বারা কোনো নতুন রিক্রুটমেন্ট হয়নি, যেখানে বহু ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে। ওবিসি কেস যেখানে বড় বাধা ছিল, কিন্তু কিছুদিন হলো রাজ্যে সেই বাধা কাটিয়ে উঠেছে। জয়েন্ট এর রেজাল্ট, কলেজ অ্যাডমিশন, পুলিশ রিক্রুটমেন্ট, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সবই প্রায় চালু হয়েছে। তবে পিএসসি পরীক্ষা নিতে কিসেরই বা কাল বিলম্ব, আপনার উত্তরের আশায় রইলাম। তো স্যার উত্তর দিয়েছেন প্রায় 4 ঘন্টা আগে। বলেছেন পিএসসি একটি সাংবিধানিক সংস্থা, অনেক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদূর খবর পাচ্ছি পিএসসিও সক্রিয় ভাবনা চিন্তা করছে। অক্টোবর অনওয়ার্ডস বোধহয় অ্যাডভার্টাইজমেন্ট একে একে বের হতে পারে, আর ডাব্লিউবি জুডিশিয়াল সার্ভিস দিয়েই বোধহয় শুরু হবে নতুন অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া। তো উনি বলেছেন যে অক্টোবর অনওয়ার্ডস বের হবে, উনি বারবার বলছেন অক্টোবর অনওয়ার্ডস বের হবে। আর পিএসসি যেহেতু একটা সাংবিধানিক সংস্থা, সব দিক বিবেচনা করে পিএসসিকে এগোতে হয়। অন্যরা কি করে, অন্যরা নোটিফিকেশান দেয়, যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি নোটিফিকেশান দেয়, আবার নোটিফিকেশান তুলে নেয়, আবার কয়েকদিন আগে নোটিফিকেশানটা দিয়েছে। তো পিএসসি তো সেরকম করতে পারে না, একটা রেপুটেশন আছে পিএসসির। তো যাই হোক, পিএসসি সমস্ত কিছু দিক বিবেচনা করে একদম কনফার্ম হয়ে তারপরে নোটিফিকেশানটা বের করবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। পিএসসিও সক্রিয় হয়ে গেছেন স্যার বলছেন। আর তো এইগুলোই ছিল বন্ধুরা। তাহলে ডাব্লিউবিসিএস আমি একটু জিস্ট করে দিই। ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আসতে চলেছে। তার কয়েকদিনের মধ্যে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি এর রেজাল্ট আসতে চলেছে। আর ডাব্লিউবিসিএস 2023 মেন রেজাল্ট তো সেপ্টেম্বর শেষের দিকে আসবেই, স্যার আগেই বলেছিলেন, আর চেয়ারম্যান স্যারও বলেছিলেন। আর রইল আমাদের ডাব্লিউবিসিএস 2024 নোটিফিকেশান এবং অন্যান্য যে এমবিআই আইডিও এইসব নোটিফিকেশান
অক্টোবর অনওয়ার্ডস স্যার বলেছেন সাইডে নজর রাখুন। ক্লার্কশিপ 2023-এর প্রিলি রেজাল্ট সেপ্টেম্বরে আসার সম্ভাবনা খুবই কম, পুজোর পরে আসবে বলেই মনে হয়। এবং ক্লার্কশিপের পরীক্ষা কবে নাগাদ হবে সেটা জানা যাচ্ছে যে অক্টোবর যদি আসে তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারি করে মেন পরীক্ষা হতে পারে ক্লার্কশিপের। আর কি যেই নোটিফিকেশান উনি বলেছেন যে একজন উত্তর জিজ্ঞেস করেছিলেন, তো যেই যদি মানে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে থাকে তাহলে ভোটের আগেই বা ভোটের আগেই মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যেতে পারে। তো এই উত্তরগুলোই ছিল। আর ভ্যাকেন্সি WBCS 2023-এর ভ্যাকেন্সি স্যারের কাছেও কোনো খবর নেই এখনও ভ্যাকেন্সির। ক্লার্কশিপের ভ্যাকেন্সি উনি তো আগেই বলেছিলেন, আজও বললেন যে 8,000 তো আছেই। আর কবে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোবে স্যারও বলেছেন খুব সত্তর, মানে পিএসসি খুব সক্রিয় হয়ে রয়েছে, খুব সত্তর নোটিফিকেশানগুলো বেরোবে, অক্টোবর অনওয়ার্ডস বেরোবে, অর্থাৎ পুজোর পরে পরেই সব নোটিফিকেশানগুলো আস্তে আস্তে বের হবে আশা করা যাচ্ছে। আর ওবিসি এ যারা বা ওবিসি বি যারা ফিল আপ করেছিলেন, আগে ফর্ম ফিল আপ করেছিলেন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, তো এইগুলো যেহেতু পুরনো ভ্যাকেন্সি মানে পুরনো অ্যাডভার্টাইজমেন্ট, তাই উনি বলেছেন যে পুরনো অ্যাডভার্টাইজমেন্টে পুরনো ওবিসি নিয়েই বিবেচনা করা উচিত। এবারে নতুন ভার্ডিক্ট কিছু এলে বা পিএসসি যা বিবেচনা করবে সেটা হবে। তো যাই হোক বন্ধুরা, এই খবরগুলোই ছিল আপনাদের কাছে। আপনাদের সুবিধার জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করে দিলাম। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফল হন পরীক্ষায়। আর ধন্যবাদ বন্ধুরা।